এটা হচ্ছে তোর কি জানো, চিকেন কুলচা কে একটা বললো, র্যাপ চিকেন কুলচা র্যাপ। আর এখানে আছে চিকেন 65। হ্যাঁ, 65 রোল। কিন্তু ওখানে একটা জিনিস তুই খেয়াল করলে এইভাবে না ইনসাফি, হ্যাঁ 60-80 বলে 70 হয় কি করে? 69 তো এটা তো পার্সোনাল জিনিস, হ্যাঁ তুমি এটা খাও না। 69 পার্সোনাল, হ্যাঁ তাই বলে। তো কেমন খেতে, কেমন? ভালো, দারুণ। এভাবে পাম্প করে এটাকে মোটামুটি এইভাবে দিতে, আবার এটাকে চাপ দিলে এইভাবে বেড়াচ্ছে, দেখেন দারুণ সিস্টেম। হ্যাঁ, ব্যাটারি ফোন করছে, কি বলছে? বলেছিস নাকি এখানে আছি তাই? ঠান্ডার মধ্যে বাড়িতে ভিটুতে যাবো, ভিটুতে যাবো। কোথায় যাবে? ভিটু 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 বলতে? বিশালের ভার্সন 2। আচ্ছা ভিটু, তাই বল। ভিটুতে যাবো, আয়। হ্যাঁ 12টার সময় যাবো, এটাকে যাবো না বাড়িতে বেরোবো। ঠিক আছে চ। এই ঠান্ডার ভিতর তুই বলছি বাড়িতে বেরাবো না তাই? আছি গোবরটা তো বেরাবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 8টা। আর চলে এসেছি আমাদের মাঠের ভিতরে, যেটা বিল আর কি, সেখানে চলে এসেছি। আর রেগুলার সকালে আসি এখানে মোটামুটি, কারণ বাড়িতে তোমার 5G নেটওয়ার্ক পায় না, আর মাঠের ভিতরে আসলে মোটামুটি ফুল 5G নেটওয়ার্ক পায়, ভিডিও আপলোড করতে সুবিধা হয়, যার জন্য চলে আসি রেগুলারই। মোটামুটি 7:30টার দিকে চলে আসি এখানে, আর ভিডিও আপলোডে বসিয়ে দিই। আর আজকে যেহেতু নেটওয়ার্ক একটু স্লো দিচ্ছে, যার জন্য আজকের ব্লগটা আসতে একটু লেট হয়ে যাবে। আর পিছনে রয়েছে আমার শস্য ক্ষেত, আর যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বিল। বর্ষার সময় এখানে জল থাকে, প্রায় বুক সমান জল থাকে। এখন যেহেতু শীতের সময় জল ফল শুকিয়ে গেছে, যার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি, নাইলে তোমার এখানে দাঁড়াতে পারতাম না, জল থাকতো এখানে। তো চলুন। আর ডিউটি রয়েছে আজকে তোমার দুপুর থেকেই, সকালের ডিউটি তোমার ক্যান্সেল করে দিয়েছি, কারণ শীতকালে সকালবেলা উঠে 4টার সময় উঠে ডিউটিতে যাওয়া প্রচুর টাফ হয়ে যায়, যার জন্য আজকে তোমার বিকাল থেকেই যাব। তো চলুন এখন মোটামুটি বাড়ির দিকে যাই। আগে যেহেতু সানডে, বড় ভাইও ফোন করতে পারে ঘুরতে যাওয়ার জন্য সকালেই তো। আর মাঠের চারিদিকটা পুরো ফগি ফগি হয়ে আছে একদম, আর ওই দিকটাতে পুরো একদম সাদা সাদা হয়ে আছে, ফগে ফগে পুরো একদম। শীতের সময় আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে। আর আমার পিছনে রয়েছে তোমার শস্য খেতে, দারুণ লাগে শীতের সময় এই ফগি ফগি ওয়েদার। আর তারপরে এরকম হলুদ হলুদ শস্য ফুল ফুটে আছে, দারুণ লাগছে। আর নৌকাটা গাইছে এখানেই পড়ে আছে, জল শুকিয়ে গেছে, যার নৌকা সে আর নিয়ে যায়নি, জল শুকিয়ে গেছে, আর নৌকাটা এইভাবে এখানেই পড়ে আছে। আর এখানে রয়েছে তোমার শস্য ক্ষেত, যা দেখতে মোটামুটি অসাধারণ লাগছে এখানে মোটামুটি চারিদিকে। চলুন শস্য ক্ষেতের উপর দিকটা দেখাই, তো এরকম লাগছে দেখতে শস্য ক্ষেতটা মোটামুটি। আর বাকি এখানে তোমার ধান চাষ করার জন্য ধানের বীজ দিয়েছে এখানে, এই যে। তো এখান থেকে নিয়ে গিয়ে আবার আলাদা করে জায়গায় লাগাবে আর কি ধান। তো চলুন এখন বাড়ির দিকে যাই। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে আবারও ছাদের উপর চলে এসেছি। আর দাদা এখানে সেই ফুল গাছ নিয়ে মোটামুটি আবার শুরু হয়ে গেছে, ফুল গাছ নিয়ে আবার মোটামুটি শুরু হয়ে গেছে চাষির কাজ বাজ। কইছি হাড়ের গুঁড়ো কইছি, হ্যাঁ এই যে এই হাড়ের গুঁড়ো মাটিতে মেশাচ্ছিস? এই কি মানে কিসের গুঁড়ো, কোন কিসের হাড় আর কি এটা? পশু পাখির হাড়। পশু পাখির হাড়? মানে হাড় দিলে হয় কি? আর গাছের সাদা শিকড় বেরোয়, কচি শিকড় বেরোয়, হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো কচি শিকড় বেরোয়? রুটগুলো সাদা রুট বেরোবে, হুম। সাদা রুট বেরোলে গাছের চেহারা ভালো হয়। কালো রুট হয়ে যায়, লাল রুট হয়ে যায়, এগুলো ভালো হয়। কাজ বাড়ে না। আমি তো কোনো দিন শুনিনি হাড়ের গুঁড়ো দেয় ফুল গাছে, ফার্স্ট টাইম শুনলাম। এই সব গাছে দেবে এইগুলো? যেগুলো দেওয়া হয়নি সেগুলো উপর দিয়ে ছড়া দেওয়া নেই, হালকা করে ফুটে। হ্যাঁ হালকা করে মাটি খুঁজে উপর দিয়ে ছড়া দিলে হয়ে যাবে, তাই তো? আর এই ডিব্বায় কি সার, এই যে আমুলের? এটা হুম, এটা হচ্ছে সার। সুফলা সুফলা সার দেয় ফুল গাছে, তাই তো? আর এখানে তোমার সেই ওয়াটারিং পটটা, মোটামুটি এটা পাম্প করে। এই পটটা অনেক ভাইরাল ছিল এক সময়, যখন নতুন নতুন বেরিয়েছিল এটা, হ্যাঁ জানিস তো? মোটামুটি দারুণ ভাইরাল হয়েছিল এটা। এ বেরোচ্ছে না, এটা প্রেশার দিতে হবে না, এই কি ওষুধ দেওয়া? এ তো অটোমেটিক বেরোচ্ছে। বন্ধ হয়েছে এবার। এভাবে পাম্প করে এটাকে মোটামুটি এইভাবে দিতে, আবার এটাকে চাপ দিলে এইভাবে বেড়াচ্ছে, দেখেন দারুণ সিস্টেম। হ্যাঁ ফুল গাছে ফাছে সব কিছুতে মোটামুটি জল ফল দিয়ে দারুণ হয়। গাড়ি ফাড়ি ধোয়া যাবে, স্নো স্প্রেও করা যাবে। এই 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 কালারটা তো আগে দেখিনি।
এত সময় খেয়াল করিনি আমি। হ্যাঁ, জবা ফুলের এই কালারটা, এইখানে একটা আছে তোর গোলাপি কালারের। এইটা তোমার কি, এটা কি কালার? গেরুয়া কালার, দারুণ লাগছে এটাও। এবার মাটি দোকানের যে মাটিটা, হ্যাঁ 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 দেখছিস মাটিটা শক্ত হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আমি লাগাইছিলাম। আচ্ছা, এই মানে কেনা অবস্থায় যে মাটি শক্ত হয়ে গেছে, তারপরে তুই এই বালি ফালি হাড়ের গুঁড়ো ফুড়ো দিয়ে দিয়েছিস, তারপরে এই যে শিকড় বেরিয়েছে নতুন, তাই তো? আর এগুলো না দিলে মোটামুটি গাছ, আর এগুলো না দিলে মোটামুটি গাছ মারা যেত নাকি? না ভাই, যে কদিন থাকতো থাকতো, আর তারপর আস্তে আস্তে মারা যেত। আচ্ছা, ওই তো বালি আর এই হাড়ের গুঁড়ো দেওয়ার জন্য এই যে, এই যে সাদা রুট বেরাইছে, প্রচুর রুট। হ্যাঁ এই গাছ যেখানে পড়বে সেখানে মরবে না। ঠিক বলেছিস। এবার বুঝলাম আর মেন রিজনটা কি। প্রত্যেকটা রুটটা তো ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এবার বোঝা গেল আর কি মেন রিজনটা কি। সাদা রুটটার জন্য গাছ সুস্থ থাকে, আচ্ছা ভালো ফল পাওয়া যায়। আচ্ছা কালো কালো রুট হয়ে গেলে সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোর ওই কেনার সময় যে মাটি থাকে আর কি ফুল গাছের গোড়ায়, ওই মাটি তো শক্ত হয়ে যায়, তারপর তো এই হাড়ের গুঁড়ো, তারপরে এই ঘর বানানো বালি ফালি দিয়ে দিলে, তাহলে তারপরে এই নতুন শিকড়গুলো বেরোয় আর কি, তাই তো? হুম, এবার বোঝা গেল মেন রিজনটা কি। এইভাবে খুলে না দেখালে কি করে বুঝবো? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট, ধার্মি কম্পোস্ট। এই যে জৈব সার। আচ্ছা, এটা জৈব সার, কালো কালো জৈব সার। হ্যাঁ, এ কিনে নিয়ে এসেছিস নাকি বাড়ি বানিয়েছিস? হ্যাঁ? কিনে নিয়ে সার এটা কিলো। এটা হ্যাঁ, এই জৈব সার 80 টাকা কিলো? এ তো মনে হচ্ছে তোর ইয়ে, ওই খড় ফড় দিয়ে যে পোড়ায় না, ছাই ফাই, ছাই। তাই তো বলছি, ছাই ফাই মনে হচ্ছে তো এগুলো দেখে। আর এই ঝাড়ের গুঁড়ো দিয়ে দিয়েছিস? হ্যাঁ, এগুলো জৈব সার, ভার্মি কম্পোস্ট। আর এটা হচ্ছে তোমার হাড়ের গুঁড়ো। কী সব দেয় ফুল গাছে, মাথা ফাথা খারাপ। এই আর ঠান্ডা যেভাবে পড়ছে 2-4 দিন ধরে, প্রচুর ঠান্ডা পড়ছে, যার জন্য বাড়ির সবাই মোটামুটি সর্দি লেগে গেছে, সবাই মোটামুটি নাক টানছে অটোমেটিক। তো যাই হোক, চলুন এখন নিচের দিকে যাই। অনেকটা সময় বাইরে কাটিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে সকাল থেকেই, মাঠে ফাটে ঘুরে এসে। তো চলুন এখন যাই নিচের দিকে। আজ যেহেতু সানডে, বলেছিলাম বড় ভাইয়ের ফোন আসবে, আর বলতে না বলতেই চলেও এসছে ফোন, আর এসে বাইরে দাঁড়িয়েও আছি। আর নিয়ে নিচ্ছি হেলমেট, যাবো এখন তোমার গোবরডাঙ্গা পাঁচপোতার ওইখানে, ওর কোনো স্পেশাল পার্সনের সাথে দেখা করতে যাবে। তো চলুন এখন যাওয়া যাক, তাড়াতাড়ি করে, ফোন করছে, রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। তো গাইস, চলে এসছে এই যে আমাদের বড় ভাই, গাড়ি ফাড়ি নিয়ে চলে এসছে আর কি। ইয়ে, হাওয়া না ঢোকার জ্যাকেট পরে এসেছিস? হ্যাঁ, বাইক নিয়ে যাবো, হাওয়া ঢুকবে না এই জ্যাকেট। আমি এই জ্যাকেটটা পরে আসছিলাম, আমার বেগুনি কালারের, বাট আমি পরিনি। একটু পরে রোদ বেরিয়ে গেলে তখন আবার গরম লাগবে এই পরলে কিনা। আর তো পুরো 5 গুণা দেখা যাচ্ছে মুখে, একদম কাপড়টা পরে রেখে। হ্যাঁ, জো কুচ ভি হে দে দো। আর একজন চলে এসে রাস্তার উপরে, কি হয়েছে? ভু ভু করতেছে, দেখো এখানে একজন হেলমেট দেখে। ছেলেটা হয়েছে ওরকম, বুঝলি বড় ভাই, হেলমেট দেখলেই বলে টাটা। বলছি ওটা কি বলে? টাটা। মানে হেলমেট আছে টাটা। 12টার আগে কিন্তু আসতে হবে, 12টার সময় কিন্তু ডিউটি আছে, কিন্তু 1:22 ট্রেন। পারবো তো? ঠিক আছে, সামনে যা সামনে যা। এই দেখা, একজন বাইক আসার জন্য মোটামুটি লাফালাফি শুরু করেছে, টাটা। আর এখানে বাইক নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর 12টার সময় আবার ডিউটি যেতে যাবে, গিয়ে আসবো এখন থেকে প্রায় 20 কিলোমিটার হবে না বড় ভাই? 20 কিলোমিটার হবে না? যেখান থেকে পাঁচপোতা মোটামুটি 20 কিলোমিটার, গোবরডাঙ্গা কি যেতে। চলে এসেছি বাইক দিয়ে এখন বাউগাছিতে, আর প্রচণ্ড ঠান্ডা, টাইম হয়ে গেছে তোমার প্রায় 11:30। আর রোদের এখনও খোঁজেনি, চারিদিকে কুয়াশা আর কুয়াশা, আর রাস্তাও খারাপ, মোটামুটি রাস্তায় কাজ বাজ চলছে আর কি। আর বড় ভাই চালাচ্ছে বাইক, এখানে মোটামুটি যা হয়ে গেছে, আর বড় ভাই চালাচ্ছে বাইক এটা। আর রাস্তায় গাইস প্রচুর কুয়াশা, এখন বাজে তোমার প্রায় 11:30, রোদ এখনও বেরোয়নি, আর প্রচুর কুয়াশা বেরিয়েছে আজকে। আর রাস্তাটা প্রায় খারাপ, তোমার বাবাগাছি স্কুলের সামনে দিয়ে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে এসছে আর কি, সেই রাস্তাটায় চলে এসছে এখন আমরা। মোটামুটি প্রচুর ঠান্ডা আজকে, নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে। চলে এসেছি মসবন্ধপুরে, আর এখানে মোটামুটি গেট পড়ে গেছে, এই সামনে এখানে গেট পড়ে গেছে আমার। হ্যাঁ, আবার লেট হয়ে যাবে, এখানে 12টার ভিতরে আবার বাড়ি পৌঁছাতে হবে, 12টার আগে। এখনও প্রায় 15 কিলোমিটার রাস্তা, আর এখানে পড়ে গেছে গেট। তোমার বড় ভাইও জমে যাচ্ছে ঠান্ডাতে। 10:30। হ্যাঁ, 10:30 সমুদ্রের টাইম। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে হচ্ছে তোমার রিভার্স মারো বাবা, এটা রিভার্স মারো। রিভার্স মারবে, এইদিকে উল্টো 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 দিকে রিভার্স হবে, তাই বলছিস?
সব এক দোকানে পিছাই হয়ে যাক নাকি? প্রচণ্ড ভিড়। আর যাবো গাইস তোমার গোবরডাঙ্গা তোমার শ্মশানের সাইড দিয়ে যাবো ভিতরের রাস্তা দিয়ে। এই ডান দিকে মেরে দিস এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে শর্টে একটা রাস্তা আছে, এই শর্টের রাস্তা দিয়ে যাবো। দোকান দিবি, হ্যাঁ মাথা গুঁজে দিবি, তাহলে বেরোয় যাবি। ইন্ডিকেটার জ্বালাইন দে, ঢুকাইন দে 3 ঘন্টা আগে ইন্ডিকেটর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ব্যাস। তো যাবো এখন এই রাস্তা দিয়ে গোবরডাঙ্গা শ্মশানের সাইডটা একদম। চলে এসেছি গোবরডাঙ্গা শ্মশানের কাছে। আর এখানে তোমার সেই লোহার ব্রিজটা, সেই লোহার ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি। আর বড় ভাই এখানে দাঁড়িয়ে, আর ওখানে তোমার গোবরডাঙ্গা শ্মশানটা। আর বাইকটাকে এখানে রাখা। আর এখানে তোমার আছে একটা ভোলেনাথের মন্দির, না মা গঙ্গার মন্দির আছে। ভোলেনাথের ছবি উপরে লাগানো আছে। তো ভোলেনাথ উপরে রয়েছেন আর নিচে রয়েছেন মা গঙ্গা। মা গঙ্গার মন্দির খুব কম জায়গায় দেখা যায়। আমি এই মোটামুটি এই গোবরডাঙ্গা এই তোমার খালটার পাশেই দেখা যায় মা গঙ্গার মন্দির, আর বাকি খুব কমই দেখা যায়। আর ভিতরে রয়েছে মা গঙ্গা। মোটামুটি এই জায়গাটা আসলে মোটামুটি এখানে দাঁড়িয়ে যাই। যতবার এসছি এখানে দাঁড়িয়ে যাই, মোটামুটি ভালোই লাগে এখানে দাঁড়াতে। পরিবেশটা খুবই সুন্দর। আর উপরে রয়েছে তোমার রেল লাইন, এখান থেকে দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, উপরে রয়েছে তোমার রেল লাইন, ওটা উপর থেকে ট্রেনও যায়। আর বেশ ভালো হাওয়া আসে এখানে। আর ওটা তোমার শ্মশান গোবরডাঙ্গা। আর এই লোহার ব্রিজটা তোমার মোটামুটি অনেকটা পুরনো ব্রিজ এই লোহার। আর সাইড থেকে মোটামুটি অনেকটা খারাপ হয়ে গেছে ব্রিজটা, দেখাচ্ছি। বড় গাড়ি ওঠা বারণ আছে এখানে মোটামুটি। আর রেল লাইনের উপর থেকে তোমার যা নিচে যাওয়ার জন্য এখান থেকে আমার সিঁড়ি বানিয়ে দিয়েছে, দারুণ। আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। তো চলুন গাইস, যাওয়া যাক এখন আমাদের ডেস্টিনেশনে। এখন অনেকটা রাস্তা বাকি এখান থেকে যেতে যেতে। বড় ভাইও বড় যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে ওই যে। চলো চলো, হয়ে গেছে। ব্যাটারি ফোন করছে, কি বলছে? বলেছিস নাকি এখানে আছি তাই? ঠান্ডার মধ্যে বাড়িতে ভিটুতে যাবো। কোথায় যাবে? ভিটু ভিটু বলতে? বিশালের ভার্সন 2। আচ্ছা ভিটু, তাই বল। ভিটুতে যাবো, আয়। হ্যাঁ 12টার সময় যাবো, এটাকে যাবো না বাড়িতে বেরোবো। ঠিক আছে চল। এই ঠান্ডার ভিতর তুই বলছিস বাড়িতে বেরোবো না তাই? আছি গোবরডাঙ্গা, তো বেরোবো। আর তুই ওটা বলছিস বাড়িতে বেরোবো না। চ না না, এখন সব ফোন পে অনলাইনে এখন। তো কাকা যে এই কাকা বলছে 500 টাকা খরচা চাইছে এখন। আর উঠে গেছে তোমার কাঠের ব্রিজের উপর। কাঠের ব্রিজ বলছি, সরি লোহার ব্রিজ, কাঠের। তো ভাই চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনের পিছনেই। আর এখান থেকে তোমার 5 ফুট এখনও 11 কিলোমিটার। আর গেট পড়ে গেছিলো, যার জন্য হয়ে গেছে প্রচুর ভিড় এখানে। আর বড় ভাইও বাইক চালিয়ে যাচ্ছে এখান থেকে মোটামুটি এখন। আর পিছনে স্কুলটা তখন থেকে হর্ন বাজিয়েই যাচ্ছে। ফাঁকা ফাঁকা পেয়ে গেছে সকালবেলা। সামনেও প্রচুর জ্যাম ছিল, এখন কিছুটা খালি হয়েছে আর কি। গেট পার করে চলে এসেছে যেহেতু। আর পিছনের লোকটা হর্ন বাজিয়েই যাচ্ছে। বাইক চালাবো এখন আমি। বড় ভাই পিছনে বসে গেছে, ও আস্তে আস্তে চালাচ্ছে। মোটামুটি তাদের করে বাড়ি ফিরতে হবে কিনা, যার জন্য 5 কিলো থেকে ঘুরে মোটামুটি চলে এসেছি। আর চলে এসেছি আমার নিয়মরে। সকালবেলা এতে কিছু খেয়ে আসা হয়নি আর কি। আর এখানে ঢুকছে বড় ভাই, ঢুকেও গেছে ভিতরে। এখনও দোকান ভালোভাবে খুলেও পায়নি। তুই কি প্রথম কাস্টমার বড় ভাই? এত দোকান ঝাড় দিচ্ছে এখনো। কোনটা? এটা হচ্ছে চিকেন কুলচা। এটা চিকেন কুলচা র্যাপ। কোনটা খাবি এটা? তুই ভাব আগে কোনটা। কুলচাই খাবি? র্যাপ নেবো দুটো। হুম 69 পাওয়া যায় না? হ্যাঁ বড় ভাই 65 তো আছে, 69 60 80 পর 70, 69 গায়েব। এ দেখ 68 তারপরে তো গাইস নিয়ে নিয়েছি এখন 65 আর চিকেন কুলচা। চলুন এখন যাওয়া যাক। মোটামুটি 5 টাকা করে এসে খেতে লেগে গেছিলো, যার জন্য খেয়ে নিয়েছে বড় ভাই এখানে। আর দোকানে মোটামুটি সবাই খুললো এই মাত্র। হ্যাঁ আর পেস্টও খাবি? হ্যাঁ তুই তো ছোটোখাটো পিকনিক বানিয়ে দিচ্ছিস। হ্যাঁ সকালবেলা ডেকে আনছিস, ভালোই হলো। আমার আবার ডিউটি যেতে হবে, টাইম হয়ে গেছে প্রায় 12টার কাছাকাছি।
टेस्ट खाली भैया आज तो स्नान करने के बाद तुम करो ही मत। তো না হয়ে গেছে আমাদের, আর এখানে খাবো না, এটা তোমার বাইরে গিয়ে কোথাও খেয়ে নেবো। এখানে মোটামুটি ভিড় ফির আছে। পেস্টি কোনটা নিবি? এটা তো চারটে আর এক জায়গায় দুটো। এটা হচ্ছে আমাদের বড় ভাই, আর বড় ভাই স্পেশাল পার্সন হেঁটে হেঁটে চলে যাচ্ছে দূরে। তো যা এখন তুই চালা দাঁড়ায় দাঁড়িয়ে আছে ওইখানে, দেখা যাচ্ছে না। ও যে দূরে যাচ্ছে হেঁটে হেঁটে, পিছন দিকে চাবি বার করতে দে। ভালোই লাগছে হেলমেট পরে। আর মোটামুটি নিয়ে নিয়েছি মিও মোড় থেকে যা নেওয়ার, আর এটা মোটামুটি বাইরে গিয়ে খাবো এখন। বড় ভাই চালাবে এখন বাইক, যে ধর এবার দে আমার কাছে। চ তো গাইস চলে এসেছি ঘুরে ফিরে বাড়ির কাছে। আর এখানে মিও মোড় থেকে যে স্ন্যাক্স আর কেকগুলো নিয়ে এসেছি পেস্টি, সেগুলো এখন খেয়ে নেবো এখানেই। তো বড় ভাই খুলছে এখন। তাদের কোথায় তাদের কোল দাঁড়িয়ে আছিস কেন? আমার টাইম খুব শর্ট। এই ছোটো বক্সটা কি পেস্টি আছে না? হ্যাঁ, এটা থেকে স্ন্যাক্স। আচ্ছা এখানে এটা হচ্ছে তোর কি জানো, চিকেন কুলচা কে একটা বললো, র্যাপ চিকেন কুলচা র্যাপ। আর এখানে আছে চিকেন 65, হ্যাঁ 65 রোল। কিন্তু ওখানে একটা জিনিস তুই খেয়াল করলে এইভাবে না ইনসাফি, হ্যাঁ 60-80 বলে 70 হয় কি করে? 69 তো এটা পার্সোনাল জিনিস, হ্যাঁ তুমি এটা খাও না। 69 পার্সোনাল, হ্যাঁ তাই বলে। তো কেমন খেতে, কেমন? ভালো, দারুণ। চলো ভাই আমরা টেস্ট করে দেখা যাক এখন। আইটেমটা নতুন খাচ্ছে এটা তো তাই তো, চিকেন কুলচা র‍্যাপ র‍্যাপ কি সব ভুলভাল নাম ফাম দিয়ে খেয়ে বানিয়ে দিচ্ছে, খা। এবার খেয়ে নেবো চিকেন 65 রোল। এটা মোটামুটি ভালোই বড় আর ভালোই ওজন মোটামুটি। এটা দেখ ছিঁড়ে যাবে মাল, ছিড়বে কেন? আমাদের ফেটে গেছে। ফেটেও গেছে না? ঠিক আছে ধরেছি। প্রচুর কাছে এটাও টেস্ট করা যাক এখন। আগেরটাতে মাংস ছিল, মানে চিকেন ছিল আর কি, তো ইয়ে করা র্যাপ করা, আর এটাতে পিস পিস করে দেওয়া। এটাও দারুণ খেতে মোটামুটি, মিয়মরি। এবার খাবো হচ্ছে তোমার পেস্টি। পেস্টিগুলো কত করে নিচ্ছে জানো? 50। এটা 50, এটা তো 30 টাকা করে ছিল বোধ হয়। হ্যাঁ 50 টাকা করে 600 নিয়েছি, 300 টাকা নিয়েছে। আর ওখানে 190, টোটাল 500 টাকার কথা। তো 50 টাকা করে নিয়ে নিয়েছে পেস্টি দুটো। চলুন পেস্টিটাও টেস্ট করা যাক। নে তো ভাই খেয়ে নেবো এখন পেস্টি। বড় ভাই খাচ্ছে, বড় ভাই দেবে রিভিউ কেমন খেতে। আরে পেস্ট নিউ মডেল পেস্টের আবার কি রিভিউ দেবো? তবুও ভালো, দারুণ দারুণ রিভিউ দিয়েছিস তুই, একদম অসাধারণ। মমতার দিকে বলে তোর মুখে একটা নোবেল ছুড়ে মারবো খুব তাড়াতাড়ি আমি, ঠিক আছে? চলে এসেছি বাড়িতে, আর অনেকটা লেট হয়ে গেছে এখন। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। আর ট্রেন করতে হয়ে 1:22, আর টাইম হয়ে গেছে এখন তোমার 1:55, 1:55 বলছি, সরি 12:55। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে মানে 1:15, 1:22 যে ট্রেন। আর এখন কিছু সময় মোটামুটি দাঁড়িয়ে থাকি, তারপর বেরিয়ে যাবো ট্রেন আসলে। আর আমাদের কেউ এসছে কিনা সেটা এখন দাঁড়িয়ে পড়ে দেখতে হবে গিয়ে। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর বেরিয়ে যাবো আবার। আর এখানে ঢুকেছে তোমার হাবড়া লোকাল, যার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন। ওভারব্রিজে প্রচণ্ড ভিড়, আর নিচেও প্রচুর লোক। তো চলুন এখন সামনে গিয়ে দেখি আমাদের কোম্পানি কেউ এসছে কিনা। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে তোমার 1:50, আর 10 মিনিট টাইম আছে, 10 মিনিট ঢুকতে হবে কোম্পানিতে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক কোম্পানি থেকে। প্রচণ্ড রোদ, চোখের উপরে সে পড়ছে রোদ। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। ঠিক আছে কন্টেন্ট কি জানি এইখানে ঝুলে দেবো, নিচেই থাক। দৌড়ে রানিং এ দিয়ে গেল, দৌড়ে এসে দিয়ে গেল। না কাছে যাচ্ছি, লেট হয়ে গেছে আমার। এইখানে না না মানে লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। আছে যাওয়ার একটা জিনিস ঘুরে গেল, কার ব্যাগ জানি না, রানিংয়ে দিতে বললো, দিয়ে দিলাম ওখানে, মোটামুটি রেখে দিয়েছি। কে নেবে সেটাও জানি না, ব্যাগটা ওখানে রাখতে বললো।
তো চলুন এখন যাওয়া যাক কোম্পানির দিকে, লেট হয়ে গেছে প্রচুর। চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 9:16। আর 9:16 ট্রেন ধরে যাওয়ার, ট্রেন যেহেতু লেট হলো অনেকটা, চলে এসেছি স্টেশনের কাছে। এই সামনে রয়েছে স্টেশন। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই, আর সবাই চলেও গেছে স্টেশনে, আর এখানে ট্রেনও দাঁড়িয়ে আছে তোমার। তো চলুন আমি রেল গেটটা পার হই। তো এখানে তোমার ডাউন ট্রেন দাঁড়িয়ে আছে, আর ডাউন ট্রেনের জন্য তোমার মোটামুটি দৌড়ে আসলাম সামনে দিয়ে। বাকি সবাই এদিক থেকে আসবে, মোটামুটি সাইকেল গ্যারেজে রেখে তারপর আসবে দিক থেকে। চলে এসেছি স্টেশনে, আর পিছনে মোটামুটি সবাই আসছে। আর যাওয়ার সময় যে গাছটাতে ব্যাগটা বাঁধিয়ে রেখে গেছিলাম, সেই গাছটা দেখাচ্ছি ব্যাগটা নিয়েছে কিনা। আর চিনি না যে ছিল মহিলা, মোটামুটি যাকে পেয়েছে হাতে ধরে দিয়েছে, আর আমি সামনে ছিলাম তো দৌড়ে গিয়ে ধরে নিয়েছি আমি ব্যাগটা। আর ব্যাগটা তোমার এই গাছটার ওইখানে ঝুলে চলে গেছিলাম। তো জানি না কে নিয়ে গেছে, কার ব্যাগ, আমি তো চিন্তামও না, মোটামুটি দৌড়ে হাত বাড়িয়ে দিয়েছি, ব্যাগটা ধরো ওখানে রাখো। তো দৌড়ে ধরে নিয়ে রেখে দিয়েছিলাম। তো চলুন এখন ট্রেনে করে চলে এসে বাবনগাছিতে, তো যাবো এখন বাড়ির দিকে। চলুন যাওয়া যাক। পিছনে হর্নও দিচ্ছে ট্রেন, চলেও এসে পিছনে। এনার্জি শেষ? হ্যাঁ, তো সবার পিছনে হেঁটে হেঁটে আসিস, কেমন যেন মনে হচ্ছে আর এনার্জি নেই। হ্যাঁ, সাইডে তো আসবো, ট্রেনও ঢুকে গেছে আমাদের মোটামুটি পিছনে। ফাঁকা ট্রেন পুরো, দেখেছিস? তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11:15। আর এখন মোটামুটি খেয়ে দিয়ে দেবো। এখানে মোটামুটি ভাত ফাত গোছানো সব কিছু রেডি করে দিয়েছে। তো চলুন এখন খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি করে। তো গাইস টাইম হয়ে গেছে এখন তোমার ভোর 5টা, আর এখন যাব তোমার ভিডিও এডিটিং করতে। কাল রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন মোটামুটি ভোরবেলা উঠে তারপর এখন যাব তোমার এডিটিং করতে। তো চলুন ব্লগটা করছি এখানেই এন্ড, দেখা হচ্ছে আবার আজকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।